শিরিকের অনেকগুলো প্রকার হয়, আপনারা তো অনেক জানেন। তাবিজ শিরিক, মাদুলি শিরিক, আল্লাহ ছাড়া অন্যের নামে কসম খাওয়ার শিরিক, নীরবতা শেখা, অনির্বাণ শেখা, চিরন্তন, আরো কত কিছু আছে, সেকুলারিজম, এগুলো শিরক জানেন। কিন্তু জটিল 4টা শিরিক আহলুল হাদিসের মধ্যেও করে। আর এই শিরিকগুলো এত ডেঞ্জারাস, এত মারাত্মক, এত জটিল, কেউ যদি এই 4টা শিরিকের একটা করে, সঙ্গে সঙ্গে সে ইসলাম থেকে বের হয়ে যাবে। ইসলামে তার কোনো জায়গা নাই। একটা হচ্ছে ভালোবাসায় শিরিক, আরেকটা হচ্ছে ভরসায় শিরিক, আরেকটা হচ্ছে আনুগত্যে শিরিক, আরেকটা হচ্ছে ভয়ের শিরিক। এইগুলো 4টার একটা যদি আল্লাহর চেয়ে বেশি হয়ে যায় কারো প্রতি, তাহলে ঈমান শেষ। আপনাদের জন্য এখানে ছোট্ট একটা, সব কথা তো মনে থাকে না, ছোট্ট একটা কথা এখানে মনে করেছিলাম যে ভয় ভীতিতে শিরিক এটা কেমন। আল্লাহ ব্যতীত যেমন মূর্তি বা তাগুত কিংবা মৃত অনুপস্থিত অলিদের কিংবা জিন বা মানুষ তাদের অনিষ্ট করাতে পারে, এই ভয়। এর সাথে বেশি কথা বলো না, এ ফু দিয়ে তোমাকে উড়িয়ে দিবে, এই মাজারে এসে এরকম কিছু করো না। ভয়। ভাই আপনি কেন ওই মাজারে টাকা দান করলেন? আরে ভাই আমি মাজারের পাশ দিয়ে যাচ্ছি, বাবা যদি রাগ করে আর টাকা যদি না দেয়, আমার গাড়িটা যদি উল্টে যায়, তাই টাকা দিয়েছি। ভাই আপনি কেন বাজার মাছের কাছে গিয়ে এটা করলেন সেটা করলেন? আপনি কেন মাজারে গিয়ে এটা করলেন সেটা করলেন? ভয়। এই ভয়ের শিরিক। কেউ যদি আল্লাহর চেয়ে সৃষ্টির কোনো কিছুকে বেশি ভয় করে, তাহলে ভয়ের শিরিক। দলিল আলী ইমরান 175 নম্বর আয়াত, ফালা তাখাফুহুম ওয়াখাফুনি ইন কুনতুম মুমিনিন। সুতরাং তাদের ভয় করো না, যদি তোমরা মুমিন হও তাহলে আমাকে ভয় করো। তাদেরকে ভয় করার দরকার নাই, তারা কি করতে পারবে না করতে পারবে এটা তোমার চিন্তা করার দরকার নাই। তুমি আমাকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, আমি ছাড়া আর কাউকে ভয় করো না। তাহলে এটা হলো ভয়ের শিরিক, শিরিকে আকবর, ইসলাম থেকে বের করা শিরিক। আরেকটা শিরিক হলো ভরসার শিরিক। ভরসার শিরিক কি? প্রতিটি বিষয়ে প্রতিটি অবস্থায় একমাত্র আল্লাহর উপরে ভরসা করা একটা বিরাট ইবাদত, কিন্তু ভরসা একমাত্র আল্লাহর উপর করা ওয়াজিব। এরপরেও যে ব্যক্তি গায়রুল্লাহ এর উপরে এমন ব্যাপারে ভরসা করে যা তার ক্ষমতার বাইরে, গায়রুল্লাহকে ভরসা করছে যা তার ক্ষমতার বাইরে। আমি একজনকে বললাম 10,000 টাকা দাও, আচ্ছা দিব নে, আমি তার উপরে ভরসা করলাম যে দিব নে আমাকে, এইটা না। যেইটা মানুষের করার মধ্যে নেই, মানুষের সাধ্যে নেই, মানুষ করতে পারে না, এরকম ভরসা যদি করে, যেমন ক্ষতিকর জিনিস দূর করার জন্যে, কল্যাণ রিজিক লাভের জন্যে, মৃত অনুপস্থিত ইত্যাদির উপরে ভরসা করা, এই ধরনের কাজ যে করবে সে বড় শিরিক করলো। দলিল মায়েদা 23 নম্বর আয়াত, ওয়ালাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। আর তোমরা একমাত্র আল্লাহর উপরেই ভরসা করো যদি তোমরা মুমিন হও। আল্লাহ তাআলা প্রত্যেকটা আয়াতেই খালি স্মরণ করে দিচ্ছেন যদি তোমরা মুমিন হও। তাহলে আল্লাহকে ভয় করো, যদি তোমরা মুমিন হও তাহলে আল্লাহর উপরে ভরসা করো। তাহলে তাবিজের উপরে ভরসা করা যাবে? এই তাবিজ আমাকে সন্তান দিতে পারে, এই গাছ আমাকে সন্তান দিতে পারে, এই ঔষধ ভিন্ন কথা, রোগ ভিন্ন কথা, কিন্তু গায়রুল্লাহর ক্ষেত্রে কেউ যদি ভরসার ক্ষেত্রে যেটা মানুষের সাধ্যের বিপরীত মানুষ করতে পারে না,
এমন ক্ষেত্রে যদি কেউ ভরসা করে তাহলে ভরসাই শিরিক হয়ে যাবে। আরেকটা হচ্ছে মহাব্বত, ভালোবাসাই শিরিক। আল্লাহর ভালোবাসা যা পূর্ণ বিনয়তা, পূর্ণ আনুগত্যকে বাধ্য করে, এই ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট, এর মধ্যে অন্য কাউকে শরিক করা হারাম। অতএব যে ব্যক্তি আল্লাহর মতো আর কাউকে ভালোবাসলো, আল্লাহর মতো আর কাউকে ভক্তি করলো, সে আল্লাহর সঙ্গে ভালোবাসা এবং সম্মানের ক্ষেত্রে শিরিক করলো। এখন দেখেন না, মাজারওয়ালাকে সম্মান দিতে দিতে আল্লাহর কাছে চায় না, কয় কি কয় আল্লাহর কাছে কত চাইলাম, আল্লাহ তো দিল না, মাজারে গিয়ে চাইলাম আর সন্তান হলো। তাহলে তার আকীদাটা কি? তাহলে এটা কিসের শিরিক? মুহাব্বত, ভালোবাসায় শিরিক। এটাও তাকে ইসলাম থেকে বের করে দেয়। এটা বাকারা 165 নম্বর আয়াত। 4 নম্বর হচ্ছে আনুগত্যের শিরিক। আনুগত্য কেমন? আনুগত্যের শিরিকের মধ্যে যেমন শারঈ নাফরমানি, অবাধ্যতার বিষয়ে আলেম সমাজ, ইমাম, শাসনকর্তা, রাষ্ট্রপতি, পীর বুজুর্গদের আনুগত্য করা, আল্লাহর হারামকৃত বস্তুকে হালাল, আল্লাহর হালালকৃত বিষয়কে হারাম করার ব্যাপারে তাদের আনুগত্য করা। অতএব এই ব্যাপারে তাদের যে আনুগত্য করবে সে তাদের বিধান রচনায় হালাল হারাম করার ব্যাপারে আল্লাহর সঙ্গে শরীক বানালো, আর এটা হচ্ছে শিরিকের অন্তর্ভুক্ত, বড় শিরিক। দেখেন না, আল্লাহ একটা জিনিস বলেন এটা হারাম, কোন কোন হুজুর বলে সমস্যা নাই, কেউ বলে সমস্যা নাই, করলে আর কি হবে, কি আর গুনাহ হবে। আল্লাহ তাআলা বলেন এটা হালাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা হালাল। সমুদ্রের যত প্রাণী আছে যেগুলো হিংস্র নয় সব হালাল, কাকড়াও হালাল, কুইচা হালাল, আরো কত কিছু আছে হালাল, আর হুজুররা বলে কি হারাম। না, কেউ কেউ একটু ছোট করে বলে মাকরুহ, অপছন্দনীয়, চিংড়ি মাকরুহ, অপছন্দনীয়। মানে আল্লাহ যেটাকে হালাল বলেছেন ওইটাকে হারাম করা, আল্লাহ যেটাকে হারাম বলেছেন ওইটাকে হালাল করা, এই আনুগত্যের ক্ষেত্রে যারা শিরিক করবে তারাও বড় শিরিক করলো। আল্লাহ তাআলা বলেছেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, যারা আল্লাহ ছেড়ে তাদের নিজেদের আলেম ধর্মযাজকদেরকে রব বানিয়ে নিয়েছে। আদী বিন হাতেম বললেন আমরা তো তাদের ইবাদত করি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তারা যখন কোনো আদেশ করে, তারা যখন কোনো নিষেধ করে, তখন কি তুমি তাদেরটা মেনে নাও না? কয় তা তো মানি, এটাই তো তার আনুগত্য করা, কেন করলে? অতএব ভালোবাসার ক্ষেত্রে, ভরসার ক্ষেত্রে, ভয়ের ক্ষেত্রে, আনুগত্যের ক্ষেত্রে সাবধান থাকবেন, এটা যেন আল্লাহর চেয়ে অন্য কারোর দিকে বেশি না যায়, তাহলে বড় শিরক হয়ে যাবে, মারাত্মক শিরক হয়ে যাবে, আপনাকে ইসলাম থেকে বের করে দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজকে প্রথম বাক্যে বললেন শিরিক করো না। ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা মালিক। 2, পিতামাতার অবাধ্যতা করো না। তোমার মা বাপ তোমাকে যদি তোমার সম্পত্তি ছেড়ে দিতে বলে, যেমন কোন মা বাপ বলল আমি তাকে সম্পত্তি দিব না, অন্যায় করলো, গুনার অধিকারী হলো, তারপরেও তুমি তোমার মা বাবার বিরোধিতা করো না। তোমার মা বাপ যদি তোমার স্ত্রীকে তালাক দিয়ে দিতে বলে, অন্যায় করলো, তারপরেও তোমার মা বাবার বিরোধিতা করো না। একমাত্র মা বাবা যদি হারাম কাজের দিকে উদ্বুদ্ধ করে তাহলে তার বিরোধিতা করাতে কোনো দোষ নেই, তবেও সেটা মার্জিতভাবে, সুন্দরভাবে, ভদ্রভাবে তার বিরোধিতা করতে হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পিতামাতার অবাধ্যতা করো না। যদিও পিতামাতা তোমাকে তোমার সব সম্পত্তি কেড়ে নেয়, স্ত্রীকে তালাক দিয়ে দিতে বলে, পরিবার কেড়ে নেয়, সব কেড়ে নেয়, তবুও তুমি তোমার মা বাবার নাফরমানি করো না। ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ। 3, ইচ্ছা
ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দিও না। কেন? যারা ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দেয়, আল্লাহ তাদের উপর থেকে দায়িত্ব উঠিয়ে নেয়। তার মানে আল্লাহ তাদের প্রতি কোনো দায়িত্ব নাই। এখন তো এই যে দেখেন এই মসজিদ, আপনারা তো হয়তো অনেক দূর থেকে আসেন, কিন্তু যতগুলো মসজিদ আছে আশেপাশে অনেক মানুষ আছে, কিন্তু জুমার দিন মসজিদ ভরে যায় আর অন্যান্য দিন মসজিদের লোক খুঁজে পাওয়া যায় না, তাই না? একদিন নামাজ পড়ে জুমার দিন, আর একদিন নামাজ পড়ে ইসলামের উপরে টিকে থাকতে চায়, অথচ সালাত পরিত্যাগ করা কত জটিল, কত কঠিন পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম 82 নম্বর হাদিস, ইন্না বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফর তারকুস সালাহ। নিশ্চয়ই একটা ব্যক্তি, একটা কাফের, একটা মুশরিক, এদের মধ্যে পার্থক্য সালাত ছেড়ে দেওয়া। যারা সালাত আদায় করে ওরা ঈমানদার, যারা সালাত আদায় করে না ওরা হলো কাফের, ওরা হলো মুশরিক, ওরা হলো বেঈমান।